नमस्कार बंधुरा शम्पास किचेन उइथ भुरिभोजे आपनादेर सबाइके स्वागत। आमी आज रेस्टुरेंट स्टाइले डाल फ्राई बा डाल तड़कार रेसिपि आपनादेर काछे शेयर करब। डाल फ्राई बा डाल तड़का बानानो खूबई सहज। ताहले चलुन देखे नेওয়া যাক आमी एटा किभाबे बानाচ্ছি। तार आगे आमार सकल बंधुदेर काछे अनुरोध रइल भिडियोटा सम्पूर्ण देखार। और जे सकल बंधुरा एखोनो पर्यन्त आमार चैनलटा सबस्क्राइब करेननि तारा प्लिज प्लिज आमार चैनलटा एकटू सबस्क्राइब करे देबेन। रेस्टुरेंट स्टाइले डाल फ्राई बा डाल तड़का बानानोर जोन्नो आमी एखाने 150 ग्राम अरहर डाल निये निয়েছি। डालटाके आमी दुबार भालो करे जल दिए धुए निয়েছি। एबारे डालटा सिद्ध करार जोन्नो आमी प्रेसार कुकारेर मध्य डालटा दिए दिलाम। दिए दिচ্ছি परिमाप मतो जल। एर मध्य आमी दिए देब 1 टीस्पून हलुद, स्वाद अनुयायी नुन। एबार नुन हलुद दिए डालटाके आमी सिद्ध करे नेब। आमी प्रेसार कुकारेर ढाकनाटा दिए दिलाम। आमी 5टा सीटी दिए डालटाके सिद्ध करे नेब। देखुन डालटा किन्तु खूब सुंदर सिद्ध हये गेछे। एबारे आमी डालटा रान्ना करे नेब। कड़ाइयेर मध्य दिए दिচ্ছি কিছুটা পরিমাণে ঘি। डाल तड़का बानानोर जोन्नो अवश्यई घी बा बाटार व्यवहार करबेन। आमी घीटा दिए दिएছি। एबारे एर मध्य दिए दिচ্ছি अल्प परिमाणे हिंग, गोटा जिरे, 3टे शुकनो लंका, 1 टीस्पून धनेर गुड़ो और दिए दिচ্ছি 1 टीस्पून काश्मीरी लंकार गुड़ो। एबारे सबकिछुके एकटू भालो करे मिशिए नेब। सब किछु भालोभाबे मिशिए नेওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা। আমি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি 4 থেকে 5টা রসুন কুচি কুচি করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সব কিছুকে এবারে আমি একটু হালকা ফ্রাই করে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে, হালকা ব্রাউন আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ফ্রাই করে নেব। এবারে আমি এর থেকে অল্প একটু মশলা তুলে রেখে দিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব। এবারে আমি এর মধ্যে টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম। টমেটো কুচিগুলো যতক্ষণ না পর্যন্ত গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি তেলের ওপর টমেটো কুচিগুলোকে ফ্রাই করে নেব। টমেটোটা যাতে খুব সহজে গলে যায় তার জন্য আমি অল্প পরিমাণে কিছুটা নুন এর মধ্যে দিয়ে দিলাম। বেশি পরিমাণে কিন্তু নুন দেওয়া যাবে না, কারণ আমি যখন ডালটা সিদ্ধ করেছিলাম তার মধ্যে কিন্তু আমি নুন দিয়েছিলাম। তাই অল্প পরিমাণে এর মধ্যে নুন অ্যাড করতে হবে। দেখুন সম্পূর্ণ টমেটোটাই কিন্তু খুব সুন্দর গলে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। সমস্ত ডালটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি মশলার সঙ্গে ডালটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ডালটাকে এবারে আরও 10 মিনিট আমি রান্না করে নেব। তাহলেই কিন্তু আমার ডাল ফ্রাই বা ডাল তড়কা রেডি হয়ে যাবে। দেখুন আমি 10 মিনিট পর ফিরে এলাম। ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি ডালটাকে সার্ভ করে দেব। আমি একটা সার্ভিং বোলের মধ্যে ডালটা সার্ভ করে দিচ্ছি। দেখুন ডালটা দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। রুটি, পরোটা, লুচি বা ভাতের সঙ্গে এই ডালটা খেতে খুবই কিন্তু ভালো লাগে। আমার রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাই বা ডাল তড়কা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।